আচ্ছা বলেন, দুনিয়ার মধ্যে যত বড় বড় কোম্পানি আছে, কোন কোম্পানিতে কি এমন আছে যে একদিন কাজ করলে 1 বছরের বেতন দিবে? আছে? 10 দিন কাজ করলে 1 মাসের বেতন দিবে? কোথাও আছে? কোথাও নাই। কিন্তু আমার আপনার মালিক কেমন দয়ালু, বল এক রাত তোমরা ইবাদত করবা, এক রাত ইবাদত করলে 84-83 বছর 4 মাস আমল করলে যেই পরিমাণে সওয়াব, আমি আল্লাহ তাআলা সেই সওয়াব তোমার আমল নামায় দান করব। সুবহানাল্লাহ। অথচ মুসলমান আমরা বুঝি না। একটা দিন ইবাদত করব, এইভাবে তালাশ করতে করতে শেষের 5টা দিন আমরা ইবাদত যদি করতে পারি, আর আমাদের কপালে যদি লাইলাতুল কদর লেগে যায়, তাহলে 83 বছর 4 মাসের সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করবে। শুধু তাই না, বলে কুফিরা লাহু মিন তাকাদ্দামা মিন যামবি, পূর্বে সব গুনাহ আল্লাহ মাফ করবে। সুবহানাল্লাহ। হাজার মাসের থেকে উত্তম একটা দিন এই লাইলাতুল কদর। তো সেই লাইলাতুল কদর, যেই লাইলাতুল কদরের কারণে, যেই লাইলাতুল কদরের বদৌলতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাযিল করছে, যেই রাতে, যেই কদরের কারণে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীদেরকে সমস্ত নবীর উম্মতের মধ্যে থেকে শ্রেষ্ঠত্ব দান করছেন। শুধু তাই না, বলে এই রাত এমন একটি রাত, এই লাইলাতুল কদরের বদৌলতে আল্লাহ তাআলা বেশিরভাগ উম্মতে মুহাম্মাদীদেরকে জান্নাতের মধ্যে ভরিয়ে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, বলে এই লাইলাতুল কদরের কারণে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীদেরকে একটা সিল দিবেন। কি সিল? সিলটা হচ্ছে খায়রু উম্মাতিন উখরিজাত লিন-নাস, বলে মানুষ সবচেয়ে সেরা মানুষ। সুবহানাল্লাহ। এমন একটা রাতের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে। অথচ আমরা এই রাত থেকে কাফের, আমরা এই রাত থেকে কাফের। এই রাতে শুধু মাফ হয় তাই না, শুধু তাই না, এমন একটা রাত যেই রাতে ইবাদত যত করবেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার ইবাদতের ভান্ডার, আল্লাহ তাআলার রহমতের ভান্ডার আপনার জন্য খুলে রাখবে। এই রাত যখন আসে, সেই দিন আসমান থেকে আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করে, ও আমার জিবরাইল, তুমি যাও দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ো। আল্লাহ তাআলার হুকুম পাওয়ার পরে, আল্লাহ তাআলার অর্ডার পাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে নিয়ে দুনিয়ার মধ্যে আসে। আসার পরে খানায়ে কাবার ছাদের উপরে একটা সবুজ পতাকা লাগিয়ে দেয়। লাগিয়ে দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করে, অর্ডার করে, আর ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা যাও যাও যাও, ওই সমস্ত মানুষের বাসায় যাও, গিয়ে দেখো, ওই সমস্ত মানুষের ধারে যাও, ওই সমস্ত মানুষের কাছে যাও, গিয়ে ভালো করে খোঁজ করে করে দেখো, ওই সমস্ত মানুষের কাছে যাও যেই সমস্ত মানুষেরা ঘরের মধ্যে বসে, মসজিদের মধ্যে বসে, জাহাতের মধ্যে বসে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল আছে। ও সাহাবায়ে কেরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও আমার সাহাবায়ে কেরাম, ভালো করে শুনিয়া নাও, যেই দিন লাইলাতুল কদর আসে, ওই দিন আল্লাহ তাআলার অর্ডার পাইয়া অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা, অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আসমান থেকে দুনিয়ার মধ্যে পাঠায়। আর ওই সমস্ত ফেরেশতারা দুনিয়ার মধ্যে আসার পরে ওই সমস্ত মানুষের কাছে কাছে যায় যারা আল্লাহ তাআলা জিকিরে মশগুল, যারা নামাজের মধ্যে মশগুল, যারা ইবাদত বندگی করে রাতটা কাটিয়ে দিতেছে। আর ওই সমস্ত মানুষ যারা ইবাদত বندگی করতে করতে আল্লাহ তাআলার জন্য রাতটাকে বিলীন করে দিছে, ফেরেশতারা ওই সমস্ত মানুষদেরকে সালাম দেয় আর ওই সমস্ত মানুষের সাথে মুসাফা করে। আর রাত্রিবেলা যখন ওই সমস্ত মানুষ ইবাদত করার পরে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করে, আল্লাহ সারা জিন্দেগিতে গুনাহ করেছি, আল্লাহ আমার এটা অভাব, এটা সমস্যা, ওই সমস্যা, আল্লাহ আপনি আমার এই সমস্যা থেকে আমাকে হেফাজত করেন, আমি ঋণের মধ্যে আছি, ঋণটা পরিশোধ করে দেন। মানুষ যেই সমস্ত জিনিস আল্লাহ তাআলার কাছে চায়, ওই সমস্ত ফেরেশতারা ওই মানুষের পাশে বসে বসে আমিন আমিন বলতে থাকে। আপনি দোয়া করবেন আর ফেরেশতারা আমিন আমিন করবে। কতক্ষণ পর্যন্ত? বলে সুবে সাদেক ফজরের আগ পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন, ফজরের আগ পর্যন্ত আপনার জন্য ফেরেশতারা দোয়া করবে, আমিন আমিন করতে থাকবে।